মার, আমাদের গরু চুরি করে খাওয়া হচ্ছে। আজ তোদের হাড্ডি গুঁড়ো করে দেবো। মার শয়তানগুলোকে, বেশি করে মার। ওরে বাবা রে, মরে গেলাম রে। তোরা আমাকে মেরেই ফেললি, আমার কোমরটা ভেঙে গেল রে। ছি মা ছি, তুই কেমন ডাইনি রে? সামান্য মানুষের মায়ের থেকে আমাদের বাঁচাতে পারলি না। তোর মতো শাকচুন্নি মা থাকার চেয়ে না থাকাই ভালো। আরে পচা, চুপ কর। দেখছিস না মায়ের চোটে জান বেরিয়ে যাচ্ছে। ও মা, তোর জাদু কি শেষ হয়ে গেল? তাড়াতাড়ি আমাদের বাসা, নাইলে এই পিকনিকে আজকে আমাদের জানাজা হয়ে যাবে। ওরে তোরা চুপ কর, জান নিয়ে পালা এখান থেকে। ওহ, পেটের জ্বালায় তো আর উঠতে পারছি না। মা, আর কত দূর? সেই কবে খাইছি মনে নাই। মা, নিচে তাকাও, এই জঙ্গলটা দেখো। কি হয়েছে বাবা? দেখো, কতগুলো পশু পাখি ঘোরাফেরা করছে। মনে হচ্ছে মাংসের মেলা বসেছে। মা দেখো দেখো, অষ্টপষ্ট গরু। মা চলো না, আজকে আমরা সবাই মিলে এই বড় বড় গরু আর মুরগি দিয়ে একটা গ্র্যান্ড পিকনিক করি। হ্যাঁ মা, কতদিন টাটকা মাংস খাই না। আজ তো ফাটাফাটি খাওয়া হবে। চলো নামি। বাহ, আমার বাচ্চা দনেরা, তোদের মুখে হাসি ফুটলে আমারও যে ভালো লাগে। তোরা শুধু পিকনিক কেন, যা খেতে চাবি আজকে তোদের তাই খাওয়াবো। চল, আজ জঙ্গলে গিয়ে রাজকীয় পিকনিক হবে। আরে কি সুন্দর মাংসের গন্ধ আসছে না? মনে হচ্ছে জঙ্গলের ভেতর থেকে আসছে। সবাই চলো তো দেখি, কোথা থেকে আসে এই মাংসের ঘ্রাণ। আরে ওই তো চোর ভূতের দল, আমাদের গরু মেরে ফুর্তি। আজ তো ওদের হাড্ডি দিয়ে কাবাব বানাবো। মারো সবাই। ওরে বাবা রে, গরুর মতন পেটাচ্ছে রে। আমার মতন সুন্দরী চামড়াটা নষ্ট হয়ে গেল যে। ওহ, মাথাটা ফাটায় দিল রে। মাংস খাওয়া তো দূর, এখন তো প্যারাসিটামল খাইতে হবে। ও মা গো, ঠ্যাং ভেঙে দিল গো। তোর পিকনিকের খেতা পুরি, জান নিয়ে টানাটানি। ওরে বাবা রে, ওরা তো মানুষটা মেশিন, এত জোরে জোরে মারে কিভাবে? মা, তোর জাদুর ব্যাটারি কি ডাউন হয়ে গেছে? কিছু একটা কর, তাহলে তো ও ভর্তা বানিয়ে ফেলবে। আরে, গরুটা মাত্র কষানো হয়েছিল, এক পিসও মুখে দিতে পারলাম না। ও ভাই সব, একটু ব্রেক দেন। সবাই মিলে গরুর গোস্তগুলো খেয়ে নি। গোস্ত খাবি না? তারা দেখাচ্ছি মজা, দেখাচ্ছি তো এখন। ওরে আল্লাহ রে, এদের তো কথার চাইতে হাত বেশি চলে। মা দৌড় দে, নাইলে এই গরুর গোস্তের সাথে আমাদেরও রান্না করে ফেলবে। ঠিক বলছিস, পালা রে বাবারা, সোজা উপরে উড়াল দে। মা, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। খাবার তো জুটলোই না, উল্টো মার খেলাম। এখন পানির পিপাসায় জান যাচ্ছে। এখন আমরা কোথায় যাব মা? থাকার তো কোনো জায়গা নেই, পানি খাওয়ারও ব্যবস্থা নেই। গলা ফেটে যাচ্ছে তৃষ্ণায়। চিন্তা করিস না বাবারা, ওই দেখ নিচে একটা খেজুর গাছ, গাছের আগায় দেখ কি ঝুলছে। ওইটা তো রসের হাড়ি। ঠিক ধরেছিস, আজ থেকে এটাই হবে আমাদের নতুন বাসা। এখানে আর তোদের পানির তৃষ্ণা লাগবে না। সারা রাত টপ টপ করে রস পড়বে, আর তোরা শুয়ে শুয়ে খাবি। টাটকা রস খেয়ে তোদের পুরনো স্বাস্থ্য আবার ফিরে পাবি। মা, বুদ্ধিটা দারুণ দিছো। মাগনা খাওয়া, মাগনা থাকা। দেরি করছো কেন? চলো তাড়াতাড়ি। আহ, কি শান্তি! বাবারা, আজ থেকে আমরা এখানেই থাকবো। তবে শোন, একটা কথা আছে। কি কথা মা? যেই মানুষগুলো আমাদের গায়ে হাত তুলেছে তাদেরকে আমরা ছাড়বো না। কাল থেকে তোদের নতুন পরীক্ষা শুরু হবে। কি পরীক্ষা?
তোদের কাজ হলো মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের ক্ষতি করা। যে সবচেয়ে বেশি ক্ষতি করতে পারবে সে হবে শাকচুন্নির সেরা সন্তান। আমরা রাজি মা, কাল থেকেই আমাদের মিশন শুরু। হি হি হি। মায়ের হুকুম তামিল করতে হবে। ওই যে মোটা তাজা গরুটা। ওরে লালু, আর কতদিন এই দড়িতে বাঁধা থাকবি? চল এবার তোকে মুক্ত করে দে। যা বেটা, জোরে দৌড় লাগা, গ্রামের সব ফসলকে সাবার করে দে। আরে আরে, কোথায় যাস? তোকে ছেড়ে দেব কেন? তোকে নিয়ে সোজা রসের হাড়িতে যাব। আমার শাকচুন্নি মা দেখে বলবে, সাবাস বেটা পচা, তুই তাহলে আসলেই শাকচুন্নির বাচ্চা। আজ রাতে তোর কলিজা দিয়ে ডিনার হবে। চল বেটা, হাঁটাতে। ওরে বাবা, কি সোনারাগা ধান! কৃষকের কলিজাটা ছিনে কুড়ে খাবো। এই ধান আর মানুষের পেটে যাবে না, সব মাটির সাথে মিশিয়ে দেব আজকে। ভাঙ, সব ভাঙ। কৃষক এসে দেখবে সব ফিনিশ। উফ, কি ওজন! তবে এইটা আমার ট্রফি। এই ধানের আটি নিয়ে মায়ের কাছে নিয়ে যাব। শাকচুন্নি মা বুঝবে আমি কত কাজের মাল। চল লেদু, রসের হাড়ির দিকে রওনা দেই। লেদু ইজ নাম্বার 1। ওই দেখ, একটা মানুষের পিচ্চি বাচ্চা একা একা খেলছে। দাঁড়া, তোকে এমন ভয় দেখাবো যে তোর প্যান্ট খারাপ হয়ে যাবে। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। আমি ঘেটো ভূত, ধরবো কিন্তু তোকে এখনই। কাজ হয়েছে, পিচ্চি আউট। মানুষের মাংস নাকি খুব সফট হয়, এইটাকে নিয়ে যাই। মা দেখলে খুব খুশি হয়ে বলবে, ঘেটু আমার আসল হিরো। চল বাবু, আমাদের নতুন বাসায় চল, সেখানে গিয়ে তোর জ্ঞান ফিরবে। আহারে, কি কচি পাঠা! এটাকে দেখলেই তো জিভে জল চলে আসে। এটাকে চুরি না করলে ভূত জাতের অপমান হবে। চুপ, একদম সাউন্ড করবি না। সাউন্ড দিলেই কিন্তু ঘাড় মটকে দেব। তোকে নিয়ে সোজা রসের হাঁড়িতে ঢুকবো। আজ রাতে স্পেশাল মাটন রোস্ট হবে। রোস্ট। আমি ফার্স্ট হব, কেউ আমাকে ঠেকাতে পারবে না। বশির, তোর গাছের ওই রসের হাড়িতেই ভূতগুলো বাসা বেঁধেছে। ওরাই আমাদের সর্বনাশ করছে। আজই ওই গাছ কাটতে হবে। দোহাই লাগে মশাই, এমনটা করবেন না। রাতের দিনে এই রস বিক্রি করেই তো আমার সংসার চলে। গাছটা কাটলে আমি না খেয়ে মরবো। তোর পেটের চিন্তায় কি আমরা জান দেব নাকি? ভূতগুলো আমাদের শেষ করে দিচ্ছে। গাছ কাটতেই হবে। কোনোভাবেই আমি এই গাছ কাটতে পারবো না ভাই। এটাই আমার সংসারের একমাত্র রুজি রুটি। ও তাই? ওর সাহস তো কম না, আমার মুখের ওপর কথা বলে। ধর ওকে, দড়ি দিয়ে বাদ বশিরটাকে। এখনই ওর গাছে আগুন ধরিয়ে দাও। আমার গাছটা, ওরে তোরা আমার গাছটা পুরাস না। আগুন লাগা, ওই গাছের কোনো অস্তিত্ব যেন না থাকে। মা গো, ও মা, নিচ থেকে ভীষণ তাপ আসছে, মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাচ্ছি। মা, আমরা তো পুরো ছাই হয়ে যাব। রসের হাঁড়ি তো প্রেসার কুকার হয়ে গেছে। সর্বনাশ! মানুষরা গাছে আগুন লাগিয়ে দিয়েছে। আর এক মুহূর্ত এখানে থাকলে আমরা ভূতের কাবাব হয়ে যাব। পালা, সবাই জান নিয়ে পালা। ওরে বাবারে, নাম্বার 1 কাল্লু মাস্তান। জীবন বাঁচাইতে চাইলে এখনই পালা, আর জীবনেও এই গ্রামে আসবো না। বশির ভাই, আমাকে মাফ করে দিস। তোর গাছটা পোড়াতে হলো, কিন্তু দেখ, আপদ বিদায় হয়েছে। এখন আর কেউ আমাদের ক্ষতি করবে না। আমরা যা করেছি গ্রামবাসীর ভালোর জন্যই করেছি। গ্রাম বাঁচলে আমিও বাঁচবো। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। চিন্তা করিস না বশির, গ্রামের সবাই মিলে তোর জন্য একটা কোনো ব্যবস্থা করে দেবো আমরা। তুই মনে কষ্ট রাখিস না।